ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা লাইফস্টাইল। তো বন্ধুরা, আমি আবারও অনেক দিন পর ব্লগ বানাতে বসে গেছি। তো বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই নানান কারণের জন্য বেশ অনেক দিন মতো ব্লগ দেওয়া হয় না। তো আজকে বিকাল এখন এই 4টে মতো বাজে, তো আমি ব্লগ বানাতে বসে গেছি। তো তোমরা দেখতে থাকো। আর আমি এখন আমার ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি। এখন ও বলছে যে ম্যাগি খাবে, ভাত খাবে না। স্কুল থেকে এসছে, আসার পরে বললো যে এখন ভাত খাবে না, ওর মানে খিদে নেই। তো এখন বলছে যে মাম্মা আমাকে একটু ম্যাগি করে দাও। তো আমি ম্যাগি বানাতে বসে গেছি। তো চলো তোমরা দেখতে থাকো। একটা কথা বন্ধুরা, আমি যেহেতু অনেকদিন মতো ব্লগ দিই না, তো আমার কথা না একটু বেঁধে বেঁধে যেতে পারে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো পরে আসছি তোমাদের সামনে। আমি এখন ম্যাগি বানাই, তোমরা দেখতে থাকো। এই যে সসপ্যান, এতে আমি একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি প্লেন ম্যাগি করবো। জাস্ট 5 মিনিটের যে ম্যাগিটা, ওটাই করবো, কারণ ওই ম্যাগিটাই খেতে আমার ছেলে খুব ভালোবাসে। ওই ম্যাগিটা করার পরে আমি ওর উপরে একটু মানে জিরি জিরি করে পেঁয়াজ কুচিয়ে দিই, ও খেতে খুব ভালোবাসে। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি গ্যাসটা অনও করেছি, ম্যাগি করবো, জলটা বসিয়ে দিলাম। তো এবার আমি ম্যাগিটা নিয়ে আসি। এই যে এই ডিব্বাতে আমার ম্যাগি থাকে, অনেক রকমের ফ্লেভারের ম্যাগি এই ডিব্বাতেই থাকে, এনে এনে রাখা হয়। তো এখন আমি কোন ম্যাগিটা করব দেখছি। তো বন্ধুরা, এখন আমি এটাই করে দিই, ওগুলো থাক। এটা ছেলের মতো অল্প একটু করবো, কারণ বেশি করে তো লাভ নেই, ও একাই খাবে, আমি আর খাবো না। আমি ম্যাগি ভালোবাসি, কিন্তু ম্যাগি না, সেটা হলো ইপ্পি যেটা বলে, যেটা ওই যে ইপ্পি মানে অরেঞ্জ কালার রেড কালারের মতো যে প্যাকেট, ওটা খেতে আমি খুব ভালোবাসি। বাট এটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে খাই। তো এগুলো ওর মতো করে বানিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু 1 মাসের মাল তোলা হয়, তো তার জন্য অনেক রকম ফ্লেভারের ম্যাগিগুলো আনা থাকে। একটু আওয়াজ হচ্ছে পেপারের খড়খড়া, ম্যানেজ করে নিও। তো পুরো এটা ভর্তি, মানে এই ডিব্বাটা ভর্তি ম্যাগি ছিল, অনেক রকমের ফ্লেভারের। শেষ হতে হতে এখন যেহেতু মাসের শেষ, তো এখন এইটুকু রয়ে গেছে। আর এই যে এটা ওই যে মশলা ম্যাজিক, এটা একটা ওকে দিয়ে দেবো। তোমরা তো ম্যাগি বানাতে জানোই, তবুও আমি একটু দেখাচ্ছি আর কি, যেহেতু আমি করছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। জাস্ট 5 মিনিটের ব্যাপার ম্যাগিটা। অন্যদিন অন্য কিছু খাই, আজকে বায়না করছে এখনই ম্যাগি খাবে, তার জন্য আর কি করে দিলাম। খেয়ে দিয়ে একটু পড়তে বসতে বলবো। এখনও একটু গেম খেলছে, যেহেতু স্কুল থেকে এসছে, ওই জন্য বললো মামা একটু গেম খেলবো। আর কিছু বললাম না, যেহেতু সেই সকালে গেছিলো আর এখন ফিরেছে, এখন মানে এই 1 ঘন্টা আগে। তো যে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এবার ম্যাগিটা খাওয়ার পরে রেস্ট নেবে, তারপরে বলবো পড়তে বসতে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি এবার পরে আসছি ম্যাগিটা রেডি করে নিয়ে। আবারও ক্যামেরার সামনে চলে আসলাম। তো আমার ম্যাগি বানানো কমপ্লিট, এবার আমি ছেলেকে দিয়ে দেবো। তো চলো তোমরা দেখো আমি কেমন সিম্পল জাস্ট 5 মিনিটে ম্যাগিটা কেমন বানাই, তোমরা দেখো। মানে কেমন বানাই না আর কি, কেমন বানিয়েছি তোমরা দেখো। বললাম না যে অনেক দিন পর ব্লগ করলে যা হয় আর কি, মানে কথা আমার ভীষণ বেঁধে বেঁধে যায়। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো দেখো আমি 5 মিনিটে ম্যাগিটা কেমন করেছি। এই দেখো এরকম দেখতে হয়েছে আমার ম্যাগিটা। এটা জাস্ট 5 মিনিটের মধ্যেই হয়ে যায়, মানে 5 মিনিটও মনে হয় লাগে না,
খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, এটাও খেয়ে নেবে। আর একটা হয় যেটা চাউমিনের মতো করে ওটাও করি, ওটা একটু স্পাইসি হয়। তো এখন ও ওটা খাবে না বললো এটাই খাবে, তার জন্য এটাই করে দিয়েছি। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি তোমাদের সামনে। অনেক বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। কালকে সেই যে তোমাদেরকে দেখালাম যে ছেলের জন্য ম্যাগি বানিয়েছি টিফিনে, সেই মানে তোমাদের সাথে কথা হয়েছিল। তারপরে না রাতের বেলা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি অনেক দিন যেহেতু ব্লগ বানানো হয় না, আমার মনেই নেই, মানে রাতের ডিনার যে করেছি ক্যামেরা অন করতে ভুলে গেছি। আবার এই সকালবেলা ওই জন্য তোমাদের সামনে চলে আসলাম। এখন আমি ভাত বসিয়েছি গ্যাসে, আর ছেলের জন্য টিফিন বানিয়েছি। ছেলে খেয়ে নিয়েছে, ও যেহেতু স্কুলে যাবে। তো এখন এই টুকটুক করে দেখি কত কি মানে তোমাদেরকে শেয়ার করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, ভাত বসিয়েছি, ভাতটা ফুটে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, এটা আমি তো তোমাদেরকে সবসময় দেখাই, যখনই আমি কিচেনে থাকি তোমাদেরকে এটা দেখাই। দাঁড়াও, তোমাদেরকে আকাশটা একটু দেখাই কি সুন্দর লাগছে। বন্ধুরা, আমার কিচেনের জানালা দিয়ে পুরোটা দেখা যায়, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন তুলো তুলো মানে ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ক্যামেরায় জানি না এতটা ক্যাচ করতে পারছি কি না, কিন্তু জাস্ট ওয়াও। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার তোমাদের সামনে। যেহেতু ছেলে এখন স্কুলে যাবে, ওকে দিই ও ড্রেসগুলো, ও রেডি হবে। ছেলের গাড়ি চলে এসছে বন্ধুরা, ছেলে এখন গাড়িতে উঠছে, এবার গাড়িটা ছেড়ে দেবে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে পরে আসছি। ছেলে তো এখন স্কুলে চলে গেল, এবার আমি টুকটুক করে কাজগুলো করতে থাকি। গাড়ি ছেড়ে দিল। আমাদের লিজা ওমদাদা স্কুলে গেল, তাই তাকিয়ে দেখছে ওমদাদা চলে গেল, যা আর এখন খেলতে পারবো না। ওমদাদা যতক্ষণ স্কুলে আসছে, স্কুল থেকে বাড়ি আসছে, এরকমই ভাবছো। সর্বক্ষণই তো ছেলের সাথেও খেলা করে, ওমদাদার সাথে খেলা করে। ওমদাদা চলে গেছে। ও প্রত্যেক দিন যখন আমার ছেলে স্কুলে যায়, ও এরকম দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে। এখন দেখছে যা ওমদাদা চলে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছে, আবার কখন আসবে ওয়েট করবে। তো চলো পরে আসছি আবার। এবার আমি আমার রুমে চলে এসেছি, মানে আমার বেডরুমে। এই বেডটা ক্লিন করতে বালিশগুলো ছিল, ওগুলো সব খাটের ওই ডিকির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি বেডটা ক্লিন করব, করে এই ছবি এগুলো একটু জাস্ট প্রতিদিন যেরকম হালকা করে মুছে নিয়ে এগুলো মুছে নেব। তারপর আমি ছেলের ঘরে বেডটা ক্লিন করতে চলে যাব। জানালাগুলো খোলা হয়নি, এবারে জানালাগুলো খুলে দিই। আর এইদিকে জানলাটা এখন খুলি না, কারণ প্রচণ্ড রোদ আসে, ওই জন্য খুলি না। যেহেতু এসিটা চলে তার জন্য খুলি না। তো এইদিকে জানালাটা খুলে দেব। বিকালবেলা এই দিকটা খুলে দিই, বিকালবেলাটা রৌদ্র আসে না, খুব হাওয়া আসে, প্রচণ্ড হাওয়া আসে। যেহেতু এটা 4th ফ্লোর, তার জন্য। তো এই যে জানালাটা খুলে দেবো। আর ব্যালকনির যে কাঁচগুলো সব খোলা আছে, স্লাইডিং কাঁচগুলো। তো চলো তোমরা দেখতে থাকো। তাহলে আমার বেড গোছানো কমপ্লিট। পুরোপুরিভাবে আমি বেডটাকে ক্লিন করে নিয়েছি। এখন বেড কভারটা পুরো টান হয়ে আছে। আমি এবারে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করব। এরকম বেড কভারটা টান না থাকলে আমার একদম ভালো লাগে না বেডের উপরে। এই যে, আর এই যে জানালাটা খুলে দিয়েছিলাম, কিন্তু দেখছি একটু বৃষ্টি মতো এসেছিলো, তাই আমি আমার জানালাটা দিয়ে দিয়েছি। আর এই যে এগুলো মোছামুছি করে নিয়েছি, ড্রেসিং টেবিল এগুলো মোছামুছি করা কমপ্লিট। আর এখানে আমাদের লিজা বেবি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার পিছন পিছন। আর ওই যে আমার ব্যালকনি দেখতে পাচ্ছ। তো চলো এবার আমি ছেলের রুমটাকে দেখাই তোমাদেরকে। ছেলের রুমটাও ক্লিন করে নিয়েছি, বাট আর ভিডিও করিনি, ভুলে গেছিলাম, পরে মনে পড়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে
ছেলের রুমটাও ক্লিন করা হয়ে গেছে। আমি না এই যে বেডের ওপরে যেটা দিয়েছি না, এটা হলো এটাকে বলে শীতল পাটি, এটাই দিয়ে দিই। তার কারণ বেডটা না প্রচণ্ডভাবে মানে নোংরা হয়ে যায়, মানে বিছানার চাদরগুলো না গুটিয়ে এক জায়গায় হয়ে যায়, যেহেতু ম্যাম ট্যাম আসে, এই ঘরেই ছেলে বসে খেলা টেলা করে, তো তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তাতে কি মানে বেডটা একটু কম নোংরা হয়। আর এই যে জানালা খোলাই ছিল, কিন্তু একটু বৃষ্টি মতো এসেছিলো বলে আমি দিয়ে দিয়েছি। তো চলো, এখন তো আর বৃষ্টি পড়ছে না, এখন খুলে দিই। তো দেখো ছেলের ঘরে জানলা দিয়েও ভিউটা কত সুন্দর। আমি এগুলোই তোমাদেরকে বারবার দেখাই। কিচেনের জানালা দিয়েও এই ভিউটা আসে, ছেলের ঘরে জানালা দিয়েও এই ভিউটা আসে। কত সুন্দর লাগছে দেখো। আকাশে একটু মেঘ করেছে, দেখতে পাচ্ছ? আর এই পাশের বাড়িতে না কাজ হচ্ছে, তার জন্য একটু আওয়াজ হচ্ছে, তো প্লিজ ম্যানেজ করো। আর এই যে ছেলের ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি, একটু মোছামুছি করে নিয়েছি। আর এই যে আয়নার মতো আমাকে দেখা যাচ্ছে, ইগনোর করো। আর এই যে ছেলের কম্পিউটার, ওই ল্যাপটপ টেবিলটা আর কি ক্লিন করেছি। আর এটা তো বই টই রাখে, ও সমস্ত বই সব এটাতেই থাকে। আর এটা হলো ছেলের আলমারি, ছেলের ড্রেসপত্রই থাকে। ছেলের আর ওর বাবার থাকে, ছেলের একা থাকে না, একটু ভুল বললাম। আর ছেলের আলমারির মাথাটা আমি এরকমভাবে সাজিয়ে রেখেছি। আর এই যে ছেলের আলমারিটা, এটাও একটু মুছে নিয়েছি। তো চলো বন্ধুরা, পরে আসছি। আর হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। এখানে আমার ওভেন টোভেন মানে মোছামুছি করা কমপ্লিট। আর এই যে এইগুলো এখনও পড়াইনি, এইগুলো আর কি দিদিভাই এসে মেজে দিয়েছে, তো এগুলো পরে পড়াবো। এগুলো সব কমপ্লিট করেছি। আর এই যে বললাম না যে একটু বৃষ্টি মতো পড়ছিল, তার জন্য এই কিচেনের জানাটাও দিয়ে দিয়েছিলাম। তো এগুলো কমপ্লিট। বেসিন টেসিনও ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই আমি কি করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ করেছি, ছেলেকেও নিরামিষই দেবো। আমরা তো নিরামিষই খাই, আমি আমার হাজব্যান্ড আমরা নিরামিষই খাই। তো আমার ছেলে মানে আর কি আমিষ খাই, তো ওর জন্য আজকে নিরামিষ করেছি, আমিষ করিনি। তার কারণ আজকে যেহেতু আমার বৃহস্পতিবার। তো চলো দেখাই। এই যে এখানে আছে ভাত, তোমরা বুঝতেই পারছো। আর দেখানোর কি আছে, ভাত তো কম্পালসারি থাকবেই। আর এখানে আছে এই যে একটা সবজি তরকারি, কাঁঠাল দানা দিয়ে করেছিলাম, মানে কাঁঠালের আটি বলো আর দানা বলো যাই বলো। আর এটাতে আছে চাটনি, এটাতে আছে চাটনি, আর এটাতে আছে সবজির তরকারি। আর আছে দই ফ্রিজে, ওটা খাবার সময় বার করব। আম আছে, দুধ আছে, যেটা খাবে খাবে। তো চলো পরেও আসছি, মানে পরে আসছে আর কি তোমাদের সামনে। এখন একটু কাচাকুচি আছে, তো সেটা করে নেব। আমি মেশিনেও দিই জামা কাপড়, কিছু জামা কাপড় মেশিনে দিই না, সেগুলো হাতে করে নিই। তো ওই হাতে যেগুলো করা সেগুলো এখন কেচে নেব, আর মেশিনে দেবো না, ওইগুলো মেশিনে দিলে ভালো হবে না, সেই জন্য হাতে করে নেব। এবার তোমাদেরকে ডাইনিং টেবিলটাও আমি মোছামুছি করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। এই যে টেবিলটা একটু মোছামুছি করে কমপ্লিট করে নিলাম, দিয়ে ওই মাটির জগ আর ওই জগ পাশের যে জগটা আছে ওগুলোতে জল ভরে নিলাম। তো এই যে এটা তো মানে ম্যাট আর কি, যখন ভাত খাই ওটা পেতেই খাই। তো এগুলো সব মোছামুছি করে পুরো সমস্ত সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি কমপ্লিট করে। সোফাটাও ক্লিন করে নিয়েছি সুন্দর করে ক্লিন করে নিয়েছি সোফাটা। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা গ্যাসের সিলিন্ডার, মানে ওটা তো একটা ভরা আমাদের এক্সট্রা গ্যাস আছে আর কি, তো সেটা নিয়েছি, ইগনোর করো। ওটা রাখার আর জায়গা নেই, তার জন্য আমি ওখানে রেখেছি। ওটা দরজার আড়ালেই থাকে, এখন যেহেতু দরজাটা দেয়া আছে তার জন্য আর কি দেখা যাচ্ছে। তো এই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি মোটামুটি, যে ফ্রিজ ট্রিজ মুছে একদম সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। এখন এই জামা কাপড়গুলো কেচে তার মানে কাচাকুচি করে নিই, তারপর আমি স্নান করতে যাব। স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো আগে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো পুজো টুজো দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা সবই স্নান করে বেরোলাম বাথরুম থেকে, এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরকে পুজো দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সামনে। আর ঠাকুর ঘরের বাসনপত্র আমার মাজা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমি এখন ঠাকুর ঘরে ঢুকে গেলাম, এটা আমার ঠাকুর ঘর।
এই যে আমার ভগবানের সিংহাসন। তো এই যে এটা আর কি ঠাকুরের প্রসাদ আর কি জিনিসপত্র রাখি, ঠাকুরের ফল মিষ্টি এই ফ্রিজটাতে রাখি। এই যে এটা আমার ঠাকুর ঘরের ফ্রিজ, আর এই যে ভগবানের মন্দির, আর এই যে এখানে আমার ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু সব মাজা হয়ে গেছে, আমি মেজে নিয়েছি। আর এই যে এই বেসিনেই আমি সমস্ত কিছু মাজা ঘষা করি ঠাকুরের জিনিসপত্র। তো চলো তোমরা দেখতে থাকো। ধরো এই যে এই বেসিনটা আমার ঠাকুর ঘরেতেই আছে, তো আমি এখানেই আমার ঠাকুরের থালা বাসনগুলো মাজা ঘষা করে নিই। আর এই যে এখানটা আমি সমস্ত কিছু মেজে রেখে গেছি। এই যে ফুল টুল সব আনা হয়ে গেছে, এখানে ফুলের মালা আছে, রজনীগন্ধা ফুলের মালা আছে, আর এখানটায় গাঁদা ফুল, এর মধ্যে মানে তুলসীর পাতা, তারপরে বেলপাতা সমস্ত কিছু আছে। আর এই যে ফল আমি ধুয়ে নিয়েছি, আর মিষ্টি ফ্রিজে আছে, এগুলো সব মাজা হয়ে গেছে। তো চলো আমি পুজো দিয়ে নিই, তারপর আমি আবার তোমাদের সামনে আসছি। আর এই যে আমি মাঝে মধ্যে ঠাকুর ঘরেতেই ভিডিও বানাই, তো এই যে আমার স্ট্যান্ড। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। আর এটা আমার ব্যালকনি, এই যে এই তুলসী গাছে আমি জল দিই প্রতিদিন। আর এই যে ব্যালকনিতে স্লাইডিং কাঁচ দেওয়া আছে, এটা তো আমি তোমাদের আগেই বলেছি। আর ব্যালকনিটা আমি এইভাবেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রেখেছি, এটাও একটা আর্টিফিশিয়াল ট্রি। তো এই যে এটা লাগিয়েছি, বেশ সুন্দর লাগে। আর এই একটা গাছ, এটাও ঝুলিয়ে রেখেছি। তো জামা কাপড় সব কেচে রেখেছি, ওগুলো আমি ছাদে গিয়ে মেলবো না, এই দড়িতেই মেলে দেবো ব্যালকনিতে। তো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে মেলবো। এই যে দেখছো ব্যালকনিতে আসলেই রাস্তায় সব দেখা যায়। তো চলো বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। গোপুসোনার ড্রেস, গোপুসোনা এখন স্নান করবে, বসে গেছে। এই যে স্নান করবে গপু। রাধে রাধে গোপুসোনা, স্নান করার জন্য বসে গেছেন। গোপুসোনা এখন স্নান করে ড্রেস পরবে। এই যে স্নান করা কমপ্লিট, বসে আছে প্যান্ট পরে। এবার গোপুসোনা সাজবে, ড্রেস পরবে, মাথায় মুকুট পরবে। চলো তোমরা দেখতে থাকো। ক্যামেরাটা কেমন ঝাপসা আসছে, কেন বুঝতে পারছি না ঝাপসা আসছে। তো চলো তোমরা দেখতে থাকো। যে রেডি হয়ে গেছে, ড্রেস পরা কমপ্লিট, এবার সিংহাসনে বসবে। আর তখন ক্যামেরাটা কেন ঝাপসা আসছিল বলো তো বন্ধুরা, ওই ক্যামেরার পিছনে না কেমন দাগ দাগ হয়ে গেছিলো, মুছে নিয়েছি, এখন দেখো কত ক্লিন আসছে। তো চলো আমি পুজোটা সেরে নিই, পরে আসছি তোমাদের সামনে। এই যে আমার ভগবানকে সাজানো কমপ্লিট, এবার আমি ভোগ দেব। এই যে আমাদের গুরুদেব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, মা লক্ষ্মী। তো গুড ইভিনিং বন্ধুরা, কী করছো তোমরা সবাই এখন? আমি তো একটু শুয়েছিলাম, ঘুমাইনি, বাট একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে শুয়ে থাকতে থাকতেই ছেলেকে বললাম যে খেয়ে নিতে। ও স্কুল থেকে আসার পরে সঙ্গে সঙ্গে খায় না, যেহেতু স্কুলে ভারী টিফিন নিয়ে যায়, তার জন্য সঙ্গে সঙ্গে খায় না, বেশ কিছুক্ষণ আর কি শুয়ে একটু ফোন টোন দেখে, তারপরে খাই। তো খেয়ে নিল। তো এখন ছেলে বলছে মামা কিছু আছে খাওয়ার মতো, জুস টুস টাইপের। তা দেখলাম যে ফ্রিজে মাজা আছে, তো ভাবছি একটু দুজনেই মাজা খাই, ও একটু আমি একটু দুজনেই, তার জন্য চলে এসেছি। এই যে ফ্রিজ থেকে বার করেছি, তো দুজনে খাই। এই যে ছেলেকে একটুখানি ঢেলেওছি, তো ভাবলাম না ক্যামেরাটা অন করি। আমি না ভুলেই যাই, যেহেতু অনেক দিন বাদে বাদে আমি ব্লগ দিই, শর্ট ভিডিও রেগুলারই দিই,
বাট ব্লগটা যেহেতু অনেকদিন বাদে বাদে দিই, তার জন্য আমি সেই সমস্ত কাজ হয়ে যায় আর আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই। যেমন দেখো না, দুপুরবেলা লাঞ্চ করলাম, ক্যামেরা অন করতেই ভুলে গেছি। খাওয়া দাওয়া শেষে মনে হলো এই যা, ক্যামেরাটাই তো অন করিনি, কী আর করবো। তারপর একটু শুয়েছিলাম, দিয়ে ভাবছি এখন তো জুস খাচ্ছি, চলো ক্যামেরাটা অনই করি। আর কী করবো বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো পরে আবার আসছি। এখন মা ছেলে দুজনে মিলে একটু জুস খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড যদি এখন থাকতো, মানে ও যদি এখন বাড়িতে থাকতো, তাহলে ও এই টাইমটাই চা খেতে চাইতো। তো চা ও একাই খায়, আমরা খাই না। ও যেহেতু নেই সেই জন্য আর চা করার প্রশ্নই ওঠে না। শাশুড়ি মা যখন আসেন, শ্বশুরমশাই, তো তখন একটু চা করি। তো এখন এই দুজন এই টাইমটা কিছু একটা খেতে ইচ্ছা করে, তার জন্য জুস, কখনো জুস খাই, কখনো হয় তোমার কি বলো গ্লুকন্ডি, কিছু একটা খেতে হয়, নাহলে না ঠিক কেমন একটা লাগে। মানে এই টাইমটা আমার হাজব্যান্ডের সাথে আমি বিস্কিট খেতাম আর ও চা খেত, তো একটু কেমন কেমন মানে মিস করি। তো এই জুস দিয়েই চালিয়ে দিই। আমার হাজব্যান্ড চলে আসবে খুব শিগগিরই, এই পুজোর আগে। তো আবার সেই হাজব্যান্ডকে সবাই দেখতে পাবে। এখন আমি আর ছেলে, আর যখন আমার শাশুড়ি মা আসেন থাকেন তো ওনাকে দেখাই, বাট উনি না ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, একটু ওনার লজ্জা লজ্জা লাগে, তার জন্য আর কি। তো চলো পরে আসছি আবার। তো চলো বন্ধুরা, ছেলেকে দিয়ে দিই জুসটা। এই যে কম্পিউটারের সামনে বসে আছে, এবার একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। দেখো তখন ব্যালকনিটা কেমন ফাঁকা ছিল, আর এখন দেখো সব জামা কাপড়ে ভরা, দেখছো? আমার দাঁড়ানোর জায়গা নেই। আর তখন বলেছিলাম না, এই যে এই গাছটা খুব সুন্দর ফুল হয়, জানো তো, পিঙ্ক কালার টাইপের ফুল হয়। আর এই যে এটা এখানে ঝুলিয়েছি, দেখো আকাশটা, ন্যাচারাল বিউটি, এত সুন্দর আকাশ, ন্যাচারাল বিউটি, আর সাথে আমি আবার ক্যামেরার সামনে চলে আসলাম, আর আমার হাতে জুস, ইয়াম্মি ইয়াম্মি। তো চলো আমি এটা খেয়ে নিই, পরে আবার আসবো তোমাদের সামনে। আমি এখন এটা খেতে খেতে ন্যাচারালটাকে উপভোগ করি। তো বন্ধুরা এবার আমি ছাদে যাচ্ছি, কারণ কি ছাদে আমার গাছ আছে, গাছগুলোতে একটু জল দিয়ে নেব। এই যে আমি ছাদে চলে এসেছি, দেখো। তো এই সাইডের দিকে আমার গাছগুলো আছে, তো আমি গাছের এই যে কল, এই কল দিয়ে আমি জল নেব, নিয়ে এই যে আমার গাছ, এগুলোতে জল দিয়ে দেবো। আর গাছগুলো না কেমন দেখতে হয়ে গেছে, যে অ্যাকচুয়ালি আমি না কয়েকদিনের জন্য বাপের বাড়িতে গেছিলাম আর ভালো করে জল পড়েনি, তার জন্য গাছগুলো কেমন হয়ে গেছে। ধরো আমি এখন ছাদে চলে এসেছি, এই যে মগ দিয়ে গাছগুলোতে সব জল দিয়ে নিলাম। এখন একটু 2-5 মিনিট ছাদে দাঁড়িয়ে থাকবো, একটু হাঁটা চলা করবো, তারপরে নিচে চলে যাব, গিয়ে সন্ধে দিতে হবে আমাকে এখন। তো নিচে গিয়ে তখন সন্ধে দেবো। তো চলো পরে আসি তোমাদের সামনে। আবারও তোমাদের সামনে চলে আসলাম, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা শুয়ে পড়বো আর একটু বাদেই। ভাবলাম ভিডিওটা এবার শেষ করব, তার আগেই তোমাদের সামনে চলে আসি, তো ওই জন্য তোমাদের সামনে চলে আসলাম। আমি এখন ফ্রেশ হয়ে গেছি, মুখে ফেস ওয়াশ করে নিয়ে একটু নাইট ক্রিম দিয়ে নিয়েছি, চুলটা একটু জাস্ট আঁচড়িয়ে নেব, তারপরে শুয়ে পড়ব। তো ভিডিওটা কতটা বড় হয়েছে আমি জানি না, বাট আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট।